তরকারিটা একটু গরম করে নিয়ে যায়, খাবো যেহেতু। আমরা খাওয়া হয়ে গেছে, ফুলকপি ভাজি করছিলাম, এমনি খাইয়া ফেলাইছি। আজকের তরকারি আর ভাত, এই হচ্ছে ভাত, তার পাশে হচ্ছে তরকারি, পাঙ্গাস মাছের তরকারি ফুলকপি দিয়ে, প্রথম এই শীতের। যে দাম ছিল, এই যে হাড়ি ভরা ভাত, এক হাড়ি ভাত লয়ে আসছি। এই সব ভাত খাবো না, না, আমি বাতল পেটে উঠাই রে, এক হাড়ি ভাত একেবারে হাড়ির মতো করে পড়ছে, দেখছেন? এই পড়িস না, ভাত পড়িস না, এত দামি ভাত পড়লে হয়? হ্যাঁ, মরিচ আছে সাথে। আর মাছের তরকারি। এখন আমাকে একটা আপু কমেন্ট করছে, আপনি এত কম মাছ, এত কম মাংস খান। কি করতাম বলেন, খাই তো এরকমই। এই তরকারিটা যে এত মজার হয়েছে, আমি রান্না করার পর 2 বার খাওয়া রেখেছি, শেষ, বুঝছেন? এইটুক আছে, বারবার করে নিতেছি, খাইয়া ফেলবো না আমি একাই। আপনাদের দুলাভাই খায় না, ওই যে বসে রয়েছে, খাওয়া শেষ, এখন আমি খাবো। হ্যালো হ্যালো, সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকের মকপাং কেমন লাগে আজকে বলেন? খাবার দেখা একটু লবণ নিয়ে আনি। প্রথমে হচ্ছে লবণটাই যেন একটুখানি করলে, আমি বেশি দিই নাই কাঁচা লবণ, মাখাই নিয়ে একটু ঝোল নেই। এই তরকারিটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে যে এই তরকারি লই আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন, কিছুই না। আমি যে খাওয়া দিছিলাম, আর এটা দেশের চালের ভাত, আর একটু কুয়ানে রাখবো। আমি মা খাইতেছি কেমনে, মাখানোর স্টাইল দেখলেই বুঝতে পারতেছেন, মুখে তো পানি চলে আসছে। কাটা ঝাল মরিচ, মাছ কিন্তু ভালোই লাগছে। আমাকে একটা ভাইয়া কমেন্ট করছিল, আপু গন্ধ কিরকম আছে? হালকা গন্ধ ছিল, লেবু দিয়ে খাইছি, এই বলছি। সত্যি যা, একেবারে তো সদ্য পাওয়া যায় না মাছ। আমার ইদানিং পাওয়া যাইতেছে ভাই, আমি যেখান থেকে মাছ কিনি, দেশের মাছ 1-2 বার পাওয়া যাচ্ছে ওনাদের কাছে সদ্য, দামও হাঁকাইতেছে বিরাট। কি বললো জানো, ইলিশ মাছ আসছে দেশের, কেজি 60,000, মানে ইউগ মানন কোরিয়ান, যেটা বাংলাদেশি টাকায় প্রায় কত, 5,000 টাকার মতো, তাও আবার ডেলিভারি চার্জ দিতে হবে। হ্যাঁ, খুব সম্ভবত এরকমই আসে নাকি, ওইরকম আসবে কেজি। দরকার নেই খাওয়া, একবার কেন বলছিস, 14 বার খাবো। খুব ভালো হয়েছে, কাটা যেন গলায় না বাঁধে। আমেরিকার একটা নিউজ দেখলাম, একটা ভাইয়া মাছ ধরতে গিয়া খুঁজে পাওয়া যাইতেছে না ভাইয়াকে, খুবই দুঃখজনক। তারপরে রাশিয়ান মডেল মনিকাকে দেখলাম, বাংলাদেশে গিয়া রাস্তায় এক পথচারীকে ধুলাইছে, আবার সাথে সাথে পিছনে এসে ইনজং শট মানে এরকম করেই করতেছে, খুব সুন্দর করে। তো এটা দেখলাম, মানে বেশ কয়েকবার টাইনা টাইনা দেখছি ভিডিও,
যে দেখায় ভুল বা আমার একটু হইতে পারে, স্লো মেশিনে টাইনা টাইনা দেখছি, মানে আমি এমনভাবে। তো দেখলাম ওই লোকটা পথচার যাচ্ছিল, তো হঠাৎ করে অন্য দেশে তো একটু চোখে করছে, চোখ দিয়ে দেখছে জাস্ট ওনার চোখে চোখে পথচারে বয়স্ক মানে মধ্যবয়স্ক লোকটা দেখলে পরে উনি তো যাচ্ছে, এই পাশে তো আবার একটা মোটর বাইক, এই পাশে হচ্ছে মনিকা, উনি মাঝখান দিয়ে যাচ্ছে। তো যাবার সময় অলরেডি এটা হয়, ব্যাগটা লাগতেই পারে, ওনার ঘাড়ে যে ব্যাগটা আছে লাগতেই পারে, কিন্তু ব্যাগ লাগেও না, ওর ভেতরে ও আইসেই একদম সাথে সাথে ধোলাই দেওয়া আরম্ভ করছে লোকরে। তো কথা হচ্ছে বাংলাদেশের কথা বাদ দেন, রাশিয়ার কথাই ধরেন, ওই মহিলা যে দেশে থাকেন সে দেশের আইনে যদি কেউ কাউকে যদি কোনো ব্যাড কমেন্ট করে বা ধরেন কিছু বলে, কাউকে যদি কেউ ধোলাই দেয়, নিয়মটা আমার মনে হয় অনেক আছে যে কাউকে এরকম করা যাবে না, এবং যদি বাজে কথা বলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন, জেল জরিমানাও হয় আমার মনে হয় যেন রাশিয়াতে। আর রাশিয়া বাংলাদেশ যদি বাদ দেন, আর এই দিকে যদি ধরেন কোরিয়ার ভিতরে, এতক্ষণে জেল জরিমানাটা যে এত হইতো ধারণাও করতে পারতেন না, শুধুমাত্র গায়ে হাত দেওয়ার জন্য এবং গালাগালি করার জন্য। কোরিয়াতে আপনি যদি কাউকে নাও মারেন, গালাগালি দেন, উনি যদি আপনার নামে কমপ্লেন করে, আপনার জরিমানা হবে। তারপরে মন যা হোক না, তারপরে আপনি যদি কাউকে একটা খালি বোতল, প্লাস্টিকের একটা খালি বোতল উঠেও যদি দেন, মানে উনি যদি কমপ্লেন করে, আপনার জরিমানা হবে। মহিলা আসলে খুব পাওয়ার নিয়ে থাকে বাংলাদেশে, বোঝা গেছে। আমার খাওয়া কিন্তু হয়ে গেল, এই ভাতটুকু আমি খেয়ে ফেলবো একটু পরে। এত খাওয়ার একসাথে অনেক লং ভিডিও দিলে আপনাদের আবার অধৈর্য হইতে পারে। আপনাদের দুলাভাই মাত্র খাইছে, জিওর জন্য অনেক খাবার কিনছি। মাছটা কিন্তু ভালোই খেয়েছি, পাঙ্গাস পাঙ্গাস ঘাস ঘাস। তা আমার মনে হয় মনিকাকে কিছু করা উচিত, দেশের থেকে ভালো মন্দ দেওয়া উচিত। প্রথমত রাস্তা হচ্ছে পথচারীর জন্য, আমি যদি ভিডিও করি আমাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে, যদি কারো ডিস্টার্ব হয় সেটা আমার দোষ, আমি যেটা মনে করি। এবং আমি অন্য দেশে গিয়ে সে যদি আমাকে একটা বাজে কথাও বলে, অন্য দেশে আমি গেছি, আমি বিদেশি, এখন আমি সেই দেশে আইন নিয়ম কানুনও জানি না, আমি কাউকে ধুলাইতে পারি না, অবশ্যই পারি না। আমি কাউকে বলতে পারি বা কাউকে আমি আইনের আশ্রয় নিতে পারি, আমি তাকে ধুলাইতে যাবো বাবা, একটু মনে হয় যেন ক্ষমতা আছে মেলা। আমার যেটা মনে হচ্ছে ক্ষমতা আছে, যেহেতু গায়ে হাত দিছে। ভাই রে ভাই, ধুলাই দেখলাম, যাইয়া ধুলাই আবার পিছনে এসে অ্যাকশন। আপনাদের দুলাভাইকে বলতেছিলাম, বলেন তো এখানে কয়টা স্ট্রবেরি? ভাত খাইছে তো এখন স্ট্রবেরি দিলাম। Oh yeah. ছাগম বলে শিশুক ধারা, অনেক মিষ্টি, ঠান্ডা পানি দিয়ে ধুইয়া দিছি, একটু আগে আমরা না ধুইয়াই খাইছি কারণ অনেক মিষ্টি। আর স্ট্রবেরিগুলো অনেক ভালো, দেখতেও সুন্দর লাল লাল। এবারের স্ট্রবেরিটা অনেক মজার। আজকে অনেক দিন পরে একটা মকপাং দিলাম,
আমার নিজেরই ভালো লাগছে, আমার খাইতে আসলে বেশি ভালো লাগে, তো ভালোবাসি খাইতে, সেজন্যই দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।